আচ্ছা, এ ক্রস বি হচ্ছে একটা ভেক্টর, সেটা তোমরা দেখেছো। এই ভেক্টরটার সাথে তো আমি অন্য আর একটা কোনো ভেক্টরের ডট প্রোডাক্ট করতেই পারি। বলতে পারবে এ ডট এ ক্রস বি এটা কি হবে? একটু ভেবে বলতে পারবে এটা? এ ডট এ ক্রস বি বা বি ডট এ ক্রস বি বা এ ক্রস বি ডট এ। অবভিয়াসলি এ ডট এ ক্রস বি যা এ ক্রস বি ডট এও তাই, আমি জাস্ট এটা লেখার জন্য লিখলাম। কেন এ ডট এ ক্রস বি যা এ ক্রস বি ডট এ তাই? দেখো, এটা কিন্তু তুমি ফাইনালি এ ডট প্রোডাক্ট করছো। প্রথমে তুমি একটা ভেক্টর আছে এ ক্রস বি, যেটা তুমি একটা ক্রস প্রোডাক্ট করে পেয়েছো, তার সঙ্গে একটা ভেক্টরের ডট নিচ্ছে, তাই এটা ফাইনালি ডট প্রোডাক্ট। মানে এই তিনটে জিনিসই কিন্তু স্কেলার। এই জিনিসটার নাম আছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, যেটা তোমরা ম্যাথমেটিক্সে করবে। ফাইনাল আনসারটা কিন্তু একটা স্কেলার। তো এ ডট এ ক্রস বি যা এ ক্রস বি ডট এ তাই, কিন্তু এটা এটা বুঝতে পারছো যে এ ডট এ ক্রস বি যা এ ক্রস বি ডট এ তাই। কেন? এ ক্রস বি হচ্ছে ওই রেজাল্ট্যান্টটা, এ ডট আর আর এটা হচ্ছে আর ডট এ, দুটো তো সেমই হওয়া উচিত। নিশ্চয়ই সেম। এইটা বুঝে নিয়ে এবার আমাকে বলো তো এ ডট এ ক্রস বি কি হবে? হিন্ট, ডাইরেকশন দিয়ে ভাবো। স্যার বলছি এটা কি জিরো হবে? ভেরি গুড। কেন অর্ঘদীপ? স্যার কারণ দুটো মানে প্রথমে তো পারপেন্ডিকুলার হচ্ছে ক্রস প্রোডাক্টটা, এবার দুটো পারপেন্ডিকুলার ডট প্রোডাক্ট মানে তো জিরোই হবে। এক্সিলেন্ট, ভেরি গুড। রূপম, আর ভেক্টরের ডাইরেকশন কোন দিকে? এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। তার মানে আমি কি বলতে পারি একটা কথা এখান, এটা অ্যাকচুয়ালি আমাকে, আমি আমার এমনি বলা উচিত ছিল, আমি সেটাকে অঙ্ক দিয়ে বোঝালাম তোমাদের। এ ক্রস বি যে ভেক্টরটা, এটা তো একটা ভেক্টর, সেইটা পারপেন্ডিকুলার টু এ, সেটা পারপেন্ডিকুলার টু বি। দুটো ইন্ডিভিজুয়াল ভেক্টরের সাথে এ ক্রস বি ভেক্টরটা পারপেন্ডিকুলার। এবার যদি তুমি এ ক্রস বি এর সাথে এ ডট প্রোডাক্ট নাও, দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয়ে যায়? জিরো। এগুলো সব কটা জিরো। ক্লিয়ার? এগোই।